আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন হামলার পর ১ ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান। সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ বলে দাবি ইরানের। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন হামলার পর ১ ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ও সাইলো থেকে ধ্বংসাস্তূপ সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো আবার সচল করছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে দ্বন্দ্ব রয়েই গেছে, কারণ বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে তেহরান। এর ফলে প্রকৃত ক্ষেপণাস্ত্র লঞ্চার কতটা ধ্বংস হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখে পুরোপুরি অকার্যকর মনে হলেও বাস্তবে সেগুলো থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে আবার হামলায় ব্যবহার করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য ইরানের ব্যালিস্টিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস বাস্তবে কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের টানা হামলার পরও ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত রয়েছে। যদিও কিছু লঞ্চার ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়ায় আপাতত অচল, তবুও সামগ্রিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং প্রতিদিন ১৫ থেকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫০ থেকে ১০০টি ড্রোন নিক্ষেপের তথ্য ইরানের আক্রমণ ক্ষমতা এখনও উল্লেখযোগ্য বলেই ইঙ্গিত দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানকে সফল বলেই দাবি করছেন। তাদের মতে ইরানের হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ও গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে এই পার্থক্যই মূলত বর্তমান সংঘাতের জটিলতাকে সামনে এনে দেয়। সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ বলে দাবি ইরান। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসের অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের ওই দাবির পরে ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে অভিযানকে ব্যর্থ দাবি করেন। তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছেন। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে রোববার ৫ এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি এবং পেট্রোকেমিতি ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে বিশেষায়িত দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, হামলায় প্রভাব কেবল জ্বালানি খাতের ওপরই সীমাবদ্ধ থাকেনি। ইরানের ড্রোন হামলায় ২টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার ডিসালিনেশন প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।